মিথ্যে না, এক না, পাঁচ ভাই ভাগনা, জয়পুরহাট, পাঁচ বিবি, কালাই খেতলাল, আক্কেলপুর। আক্কেলপুর উপজেলার তিলেকপুর ইউনিয়নের চারদিঘি গ্রাম, যেখানে 15 বছর ধরে এই অনুষ্ঠানটা পরিচালিত হয়ে আসছিল। আজকে হঠাৎ করে কি কারণে ভন্ডুল হলো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেঙ্কা আছেন? আশা করি তো ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, মই কিন্তু ফাইন আছো। তেমন অনেকদিন থেকে শোনোস চারদিঘি না গ্রামত নাকি মেলা হয়, বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 15 বছর ধরে নাকি এই মেলাটা হয়ে আসছে। তুমি 15 বছরে একবারও আসনি, তো মনে করুন এবার না যাও দিনই চিকুনা দিয়ে খুশি বিশ্বাসে বলে আসবে ওটি না পারে আজকে আনো। আহা, মানে দুঃখের কথা কি আর কমু। মেলাতে আসতে কি না আসতে, পাও দিতে কি না দিতে, শোনো মেলায় নাই, মেলা ভাঙে গেছে। মুই কোনো কি ব্যাপার, মেলা তো 2 দিনের মেলা, হঠাৎ করে ভাঙলো কারণ কি? তখন আশেপাশে দিয়ে একজন চারজন আসে কৌছে এরা নাকি কোনো রাজনৈতিক ইস্যুর কারণে ভাঙে গেছে। তো দেখা কি ইস্যুর কারণে ভাঙেছি আমি কেউ বাঁচাওছে না, কারণ রাজনৈতিক বিষয় কেবা গেলে আবার কার কাছে খারাপ হমো, কার কাছে ভালো হমো, কে বান আসে গলা চিপে ধরবে। তা না পরে আশপাশ ঘুরেছে আর দুঃখ প্রকাশ করেছে। পরে দোকানদার গুলা কলো আপা কি আর কমুক, অনেক দুঃখে আছি আমরা, আমরা অনেক আশা লিয়ে অনেক টাকা ইনভেস্ট করে আমরা দোকানগুলা দিস নু। আজকে আমাকে দোকানে যাওয়া জিনিস তেমন ধরাই আসে লিয়ে এখন ঘুরে যাওয়া লাগছে। আর এটা খাবারে যাওয়া জিনিস কিন্তু থাকবে না, ফেলে দেওয়া লাগবে। এটা হলো আমাকে কষ্ট। ওই টেনে জুলাপি আলা বলে 28,000 টাকার জুলাপি মানে মাল তুলেছে। তার মধ্যে মাত্র 5,000 টাকা সেল করেছে সকাল থেকে। আর এখন পর্যন্ত সব বসে। না পারে লোকটা কষ্টের দুঃখে কষে যে ল্যাডা মারও থাকবে না, তামান কিন্তু ফেল দেওয়া লাগবে, যেহেতু খাবার জিনিস। আর এইটা না আবার দেখো এই যে কসমেটিকের জিনিস, গাঁওগঞ্জে বেড়েছে তারা কিন্তু সচরাচর কিন্তু কসমেটিকের জিনিস কিন্তু সামনে পায় না। এই তো মনে করে লিবা গেলে শহরত আসা লাগে, আর মেলা বাদনি লাগলে কিন্তু তারা উপজে পড়ে দোকানের ভিতরে। না পারে অনেক দূর দূরান্ত থেকে চাচারা কিন্তু মেলার দোকান লে চলে আসে মেলাত বসবে বলে। সে দোকান লে আসে মনের আশা নিয়ে বসেছে মেলাত। মেলার দোকান খুলতে কি না খুলতে ঝাঁপ নামে দেয়া লাগছে। কষ্টে আছে কাকারা, কষে ভাইরে গরিবের দুঃখ কে বুঝবে কও, আমাকে কষ্ট তো কেউ বুঝবে না। তো না পারে এত প্যান্ডেলের দিকে আগে কেন যায়, দেখুন বিশাল বড় প্যান্ডেল দেখলে মাথা কিন্তু ঘুরে যাবে। তারপরে চাংড়াগুলা জিজ্ঞাসা করলো, চাংড়াগুলা কোসা আপা কইও না, পুরাই 2 লাখ টাকার এই প্যান্ডেল, কারণ 2 দিনের আয়োজন করা হয়েছিল। সেই আয়োজন এখন আমার ঘরে খুলে ফেলা লাগলো। তবে আমার টাকাগুলো পাবো কিনা তাও চিন্তা করেছি। তো যাই হোক, যাই আয়োজন করেছে সেই লোকটা বলে ভালো, যাই হোক দিবে এই আশা তারা রাখে রাখে এখান থেকে মনে করেন যে এখন তারা যাওয়ার চিন্তা ভাবনা করেছে। তো সকলে মাথায় হাত দিয়েছে, আসলে কাজটা করা ঠিক হয়নি, যে করেছে করুক, কারণ এখানে অনেক টাকা ইনভেস্ট করেছে। অনেকে গ্রামগঞ্জের অনেক মানুষ এখানে ইনভলভ ছিল, যেহেতু এটা চারদিকে সমবায় সমিতির উদ্যোগেরা করেছে। এছাড়া গ্রামের মানুষেরা নাকি আশপাশে আগে আসে মেলাত অংশগ্রহণ করে, যেহেতু মেলা তার আনন্দের আয়োজন করা লাগে প্রতি বছর বিজয়ের মাস। আর এই বিজয়ের মাসে প্রত্যেক বছরই নাকি ডিসেম্বর মাসের শেষে এই চারদিকে মেলা লাগে। 2 দিন ব্যাপী অনুষ্ঠান হয়, অনেক বড় আয়োজন করে। তো অনেক অনেক আয়োজন করে, তবে এই আয়োজনটা হঠাৎ করে ভুন্ডুল হলো, যাতে করে অনেকের কষ্ট, মেলার মানুষেরও কষ্ট। তো যাই কি আর কম ভুন্ডুল হয়েছে, আমাকে তো কিছু করার নাই। তবে আমিও কিন্তু মনে মনে কষ্ট পাইনি, তাহলে অনেক বড় কষ্ট পেয়েছি। আমি 15 বছর ধরে হচ্ছে খালি শুনেছি, কোনোদিনে কিন্তু আসিনি। তো আজকে মনে করে মেলা মারতে না যাই, মেলা দেখে আসি। না পারে তো ছবি লাগে থেকে শুনো বাকি কোসে আমরাও আছি আপা, কিন্তু মেলা দেখা পাইনি, দুঃখের বিষয়। এটি আবার ক্ষুদেরা দোকানদার মনে করে আছে, সেই দোকানদার মনে করে লিয়ে আছে কি জানেন, সে বিভিন্ন স্বাদের কেক লে চলে আসে, এটি যে আশা করে কেক গুলা বেচবে। কি করবেন কো, সেই ছোল কষে কি ও আপা খালি এই কেক বাই, তো আর মেলা গুলা কেক বানাই থুইছি, মনে করছে আগে বেলে করে বেসমো, শেষ হবে পচা বেলা আপনি বাইর থেকে লিয়ে আসে বেসমো। কিন্তু দুঃখের কথা, কপালে হাত কেক গুলা জিঙ্কা করে পরে থাকবে, এই কিন্তু এই বাসটা খাবে আগে জানেনি। তো কি করবেন কো, দুঃখের কথা তো আর কি কোয়া যায়, কিছুই কিন্তু কয় বলে আসে না। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট, তাইলে হয়তো অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, কি আর কম। তবে যাই হোক শোনাইলা জেলে আয়োজন করবেন তোমরা, যারা করেছে তোমরা না বুঝো, কোনো টাকা পয়সা খরচ হওয়ার আগেই জেলা করবেন সিদ্ধান্ত নেবেন, বুঝছেন। খরচ হওয়ার পর তোমরা এমন কোনো কাজ করবেন না যাতে করে উদ্যোক্তারা কষ্ট হয়, যাতে করে বিভিন্ন দোকানদারও হেনস্থার শিকার হয়। তো তবে তোমরা এটা মানে বুঝে শুনে কাজ করবেন, কারণ তোমরাও জানেন আমরাও জানি টাকার কাছে কিন্তু সবাই মনে করে আটকে যায়, টাকার জন্য কিন্তু এত কিছু, বুঝছেন। তো দেখ দ্বন্দ্ব থাক, দ্বিধা থাকা, যা মনে তাই থাক, যা থাকবে একটা প্রোগ্রাম করার আগেই থাকবে, এটাই মনে করেন যে একটা মনুষ্যত্বের কাজ। আর প্রোগ্রাম করার আয়োজন করার পর, টাকা খরচ করার পর যখন তোমরা এলা বাধা বিপত্তি করেন, তখন কিন্তু বিভিন্ন মানুষের ক্ষতি হয়। তো দেখ তোমরা এইসব ক্ষতি জানা করো না, কি আর কমাইতে ঘুরতে ঘুরতে সুন্দর লাগছে, যেহেতু চারদিকে মেলাত গেছি, আর আচার খাই, কিছু খাই আর না খাই। তারপর রাতে ভাই কিন্তু ফ্যান সুন্দর কথা কই, বুঝছেন, আমরা মনে কথা কছে হাসে রেখে পাট বাদ না উঠছে। তারপরে কিছু কিছু আনা চানাচুর মানাচুর না কিনেছি, আর পেঁয়াজে কিনেছি, সাথে আবার আচারও লাসি, বুঝছেন। মেয়া মানুষ মানুষ যেটি যাবে আচার খাবে না, এটা কোনো কথা। আর কিছু কিছু মেয়েরা আছে একদিন খেলে কিন্তু খেলে বুটের মধ্যে খেলে ফুটে, বুঝছেন, মুখ খেলে ফুটে, সারাদিন খেলে ফুটে। আগে তোমরা
তো কমে নি ওই মেয়েটা এত পসপস করছো তোর মুখে তো ফুটেছে খেয়ের মতো। তো যাই হোক আই দেখো মামা যে বড় বড় সিঙ্গেলি আছে দেখিস তিন সেগুলো আবার খাও তোর হাউস দালকোনা কেলে তো যাই হোক স্যার দেখি বাসি তোমরা যাই যে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বুঝছেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।